গাইস, পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে মানকচু বাটা। আমরা 500 মতন মানকচু কিনে এনেছিলাম। মানকচুটা এবার কাটবো, দেখে নাও। এরকম ভাবে মানকচুটা কেটে নিতে হবে সরু সরু করে। এটা কাটা হয়ে গেছে, এবার এটাকে ধুয়ে আর বেটে নেব। এবার মানকচু বাটতে কি কি লাগছে তোমরা দেখে নাও। 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 20টা মতন রসুনের কোয়া আর 4-5টা মতন কাঁচা লঙ্কা। যারা ঝাল যেমন খাবে তেমন দেবে। মানকচুটা দিয়ে দিলাম। এবার রসুন আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, দিয়ে এটাকে বেটে নেব। মানকচুটা বাটা হয়ে গেছে। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর সর্ষেটা আমি আলাদা করে বেটে নিয়েছিলাম। 4 চামচ মতন সর্ষে বাটা নিয়ে নিয়েছি। গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেবো। এবার পেঁয়াজটাও দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে নেড়ে দেবো। শুকনো লঙ্কাটা বেশি পোড়ালাম না, কারণ শুকনো লঙ্কাটা পুড়ে গেলে দেখতে বাজে লাগে, তাই। আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এবার কচুটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার 1 চামচ মতন হলুদ দিয়ে দেবো, 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতন নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। এরকম নাড়তেই থাকতে হবে, নাহলে এটা তলায় বসে যাবে। আর 1 চামচ মতন চিনি দিয়ে দেবো। আপনাদের স্বাদ মতন আপনারা চিনি দিতে পারেন। আমার এটা হয়ে এসছে, অনেকক্ষণ ধরে নাড়িয়েছি। এবার এতে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, আর সর্ষে বাটাটাও দিয়ে দেবো। এটাকে একটু নেড়ে চেড়ে আর নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি তো দেখলে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।